তোমরা কি সবাই তারকেশ্বর যাবে? সবাই? হ্যাঁ। দাঁড়াও দাঁড়াও। সো হেই গাইস, শুভ সকাল। তারপর সব ভালো তো? আশা করছি সবাই ভালো আছো। সো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগত। যাই হোক, তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে আমি তারকেশ্বরে যাওয়ার জন্য গেঞ্জি, প্যান্ট, উত্তরি সব কিন্তু কিনেছিলাম, ঠিক আছে? তো আজকেরে আমি উত্তরি নেবো, মানে আমাদের যে গোত্র আছে সেই গোত্র দিয়ে হচ্ছে শিবগোত্রে যাবো। পর আমরা যে সন্ন্যাস হবো, সন্ন্যাস হওয়ার আগে যে প্রসেসটা আছে সব কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। এখন আমরা আছি আমতলী বাজারে, এখন বাজে সকাল 6:30। তো এইমাত্র আমরা আমতলী বাজারে এসে পৌঁছালাম। তার কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এখানে পলাশদা কেনাকাটা বাকি আছে, ওই জন্য এসছি আমরা, ঠিক আছে? তো এখন যেহেতু 6:30 বাজে সকাল, তো এসে দেখছি ভাই একটা দোকান খোলা নেই। তো এখন এই যে আমরা নদীর ধারে এসে এখানে একটা বট গাছ আছে, বট গাছের নিচে বসে আছি, কখন দোকান খুলে দেখি, তারপর কিনে আমরা বাড়িতে গিয়ে যে প্রসেসটা আছে তোমাদের সাথে সব কিছু শেয়ার করো। ভিডিও তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আজকে ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। চলো। 2 hours later. তো যাই হোক, আমরা বেশ কিছুক্ষণ কিন্তু ওয়েট করার পর আমরা এখানে একটা বন্ধুর হচ্ছে দোকান খুলেছে। তো এসে এখানে যে পলাশদাই যেখানে গেঞ্জি দেখছে, গেঞ্জি প্যান্ট আর গামছা নেবে, হঠাৎ মাত্র ঠিক করলো যে আমাদের সাথে যাবে তারকেশ্বর। হ্যাঁ, এদিকে বাজার দিয়ে তো বাড়ি চলে এসেছি, এসে গেঞ্জিটা চেঞ্জ করে নিয়েছি, ঠিক আছে? তার কারণ আমাদের ফার্স্ট যে কাজ এখন সেটা হচ্ছে নখ ছেনা, মানে নাপকি যারা হচ্ছে চুলটুল কাটে, প্রামাণিক যাদেরকে বলে, তো তাদের কাছে গিয়ে আগে নখ কাটা, তারপরে নেক্সট যে কাজ আছে সেগুলো হবে। তো আমি এখন এই যে গেঞ্জিটা চেঞ্জ করেছি তার কারণ হচ্ছে নখ টোক ছেনে এসে আমাদের ফার্স্ট স্নান করতে হবে, যার জন্য এই গেঞ্জিটা চেঞ্জ করেছি। এখন এই যে যাবো আমরা হচ্ছে পরামানিকের কাছে, গিয়ে নখ ফোক ছেনে এসে তারপরে আছে চান্দান করে ইত্রি নিতে যাবো, ঠিক আছে? চলো যাই, ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেছি এই নখ কাটার জন্য। দেখতে পাচ্ছ এই দাদুর কাছে নখ কাটবো এখন। কে তুমি কাটবে না ওই ভাই কাটবে? আচ্ছা, কে ছানবে তুমি? বাহ বাহ, সুন্দর। দাঁড়াও দাঁড়াও গাইস, দেখলে নখটা কে ছেনলো? আমাদের বাচ্চা নাতি, ঠিক আছে? চলো, এখন আর কাউকে ছোঁয়া যাবে না, আমাদের নখ চেনা হয়ে গেছে, মানে এখন কি আমাদের পুরো স্নান করতে হবে, মোবাইলটাকেও স্নান করাতে হবে। তো আমাদের এই দুজনের নখ কাটলাম, দুজনের নখ কাটা কত নেয়? আমরা আগের বার আমি হয়েছিলাম সন্ন্যাস, তা সেবারে 5 টাকা করে নিয়েছিল, ঠিক, কিন্তু এবারে দুজন কেটেছি 30 টাকা, মানে একজনের 15 টাকা করে। 5 টাকা করে দিলে হয়, কিন্তু ওই লোক এখন না একটু পিকআপে আছে, ঠিক আছে? যার জন্য 15 টাকা করে চাইছে একজন। 2000 years later. এখন স্নান করে দেখতে পাচ্ছ আমি এই যে এখানে গেঞ্জি, প্যান্ট, নতুন গামছা, আর এই আমার হাতে আছে উত্রি, এটা ব্রাহ্মণের কাছে গিয়ে পড়তে হবে। তো এখন এই দেখতে পাচ্ছ আমি পুরো রেডি, উত্রিটা নিতে হবে শুধু গিয়ে। তো তার আগে আমাদের বাড়ির যে মন্দির আছে, মন্দিরে একটু পুজো দিয়ে তারপরে যাবো আমরা উত্রি দিতে, ঠিক আছে? তো চলো গিয়ে। A few moments later. তো আমাদের উত্রি নিতে যাওয়ার কথা ছিল ব্রাহ্মণদের বাড়িতে, এখন ব্রাহ্মণদের বাড়িতে না, আমরা এসেছি আমাদের যে চড়ক হয় না এই মন্দিরে, এটা হচ্ছে শিববাড়ি বলে আমাদের এখানে। তো আমরা সেই শিববাড়িতে এসেছি, এখানে অনেককে একসাথে, আমরা অনেকেই এসেছি, আমাদের অনেককে একসাথে উত্রিটা দিয়ে দেবে। এখানে দেখতে পাচ্ছ যে ঠাকুরমশাই ওখানে সব কিছু রেডি করছে, যে ওখানে কী বলে ওটাকে আমি ঠিক জানি না, সামনে ওই যে ওখানে বসে বসে সব রেডি করছে, হয়ে গেলে আমাদের সবাইকে একসাথে উত্রি দিয়ে দেবে। প্রতি বছর আমাদের এই মন্দিরে চড়কের অনুষ্ঠান হয়, আর সামনে ওখানে ঝাঁপ হয়, ঠিক আছে? আমরা ঘুরে আসি, তারপরে তোমাদেরকে দেখাবো চড়কের দিন কি হয় আমাদের এখানে। সামনে দেখতে পাচ্ছ ঠাকুরমশাইয়ের হাতে যেগুলো আছে ওগুলোকে কী বলে? কাঁসে, ওগুলোকে বলা হয় কাঁসে, মানে ওগুলো যে আমরা উত্রি নেবো সেই উত্রির মধ্যে থাকবে আর।
তো আমরা এই মুহূর্তে নিজ গোত্র পরিত্যাগ করে আমরা হচ্ছে শিব গোত্রে চলে গেছি, ঠিক আছে। আর এটা যতদিন না চড়ক হবে ততদিন কিন্তু আমার গোত্রতে ফিরতে পারবো না। চড়কের পরেই আমরা হচ্ছে আমাদের নিজ গোত্রে ফিরতে পারবো, ঠিক আছে। যাই হোক, তোমরা কি সবাই তারকেশ্বর যাবে? সবাই এখানে সবাই যাচ্ছে। আর আমাদের গ্রামে ভাই এবার প্রচুর লোক সন্ন্যাস হয়ে গেছে। 1 hour later. মন্দির দিয়ে এখন উত্তর নিয়ে আমরা সন্ন্যাস হয়ে গেছি অলরেডি। এখন বাজে দুপুর 12টা, 12টা না 12টার বেশি হয়ে গেছে, প্রায় 1টা বাজতে যায়। তো 12টার সময় কিন্তু ফল রাখার নিয়ম। তো এখন আমরা এই যে এসে মন্দির দিয়ে ঘুরে এসে এখন দেখতে দেখা একটু এদিকে এই যে শসা আর সাদা আলু, যেটাকে শাক আলু বলে। তো এখন আমরা ফল রাখবো, তারপরে বিকেল 4টের দিকে আবার মালসা করার ব্যাপার আছে, ঠিক আছে, হব্বিস যেটাকে বলে। তো যাই হোক, এখন ফল ডাল কাটি, কেটে ফল রাখি, তারপরে তোমাদেরকে পরে যখন হব্বিস করবো তখন দেখাবো। Much later. এখন ঘড়ি কাটায় সময় হয়ে গেছে, দেখো 4:16। আমরা মোটামুটি মালসা করবো বলে চলে এসেছি। আর মালসা বলতে হব্বিস যেটাকে বলে। তো আমাদের যে নতুন ঘর তার ভিতরেই এখানে তোমরা আগে দেখেছো, এইখানে পরিষ্কার করে ইট দিয়ে একটা উনুন টাইপের করে দিয়েছে ঠাকুরদা। ওইটা আমাদের মালসা, আর ওইটা একটা খুন্তি, ঠিক আছে। আর এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখানে আলু আছে, চাল আছে, এখানে সন্দেশ লবণ আছে, এখানে জল আছে আমাদের। যাই হোক, মালসা আমরা যখন করবো তখন তো কোনো কথা বলা যাবে না, তোমাদেরকে দেখাবো কিন্তু কোনো কথা বলতে পারবো না। এরা যারা যারা করেছে তারা জানে এই বিষয়টা, ঠিক আছে। তো আমি এখানে একটা ট্রাইপডের উপরে মোবাইলটা রাখবো, তোমরা দেখতে পাবে আমরা কি করছি। আর আমি একা করছি না মালসাটা, আমার সাথে পলাশদাও করছে, ঠিক আছে। আমরা একসাথে দুজন মিলে মালসাটা করছি। তো দেখো এইখানে সব কিছু কিন্তু প্রায় রেডি করে ফেলেছি। একটা শুধু কলা পাতা কেটে আনতে হবে এবার। তো 4টে বেজে গেছে অলরেডি। এখন একটা কলা পাতা কাটবো, কেটে এনে পুকুরে স্নান করবো, স্নান করে আমরা হব্বিসে বসবো। এদিকে দেখতে পাচ্ছ শুকনো পুরো নারকেল পাতা রেডি করা আছে, আর ওগুলো আমাদের বসার জন্য খড় এনে দিয়েছে ঠাকুরটা। এইমাত্র জাস্ট আমরা হব্বিস করে উঠে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। ভাই কী বলবো, সারাদিন তো খাওয়া দাওয়া নেই। এখন এই যে সারাদিন পরে খেলাম দুটো, আর ভাই কী বলবো, পেট প্রচণ্ড কিনকিন করছে, মাথা ব্যথা ঘুরছে। তো যাই হোক, এখন একটি রাস্তার দিকে যাবো, কেননা এতক্ষণ আমরা যে হব্বিস করছিলাম পুরো কিন্তু উনুনের সামনে ছিলাম। তার জন্য আমি আর পলাশদা বেরোচ্ছি। তো চলো, তোমাদেরকে কম বেশি দেখালাম যে সন্ন্যাস যেদিনকে হয় কী করে, বা এরপরেও দেখাবো ভিডিও। যাই হোক, চলো আজকে ভিডিওটা এইখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো চলো, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। তখন ভালো সুস্থ থাকো, টাটা।